হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 19 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো পার্টের শুরুতেই আমরা আজ মিস্টার চৌকে দেখি ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে সাগের কভার সংটাকে বারবার দেখতে দেখতে। মিস্টার চৌ জিনাকে বলে সাগের কভার সঙ্গে 30 মিলিয়নের ওপর ভিউজ হয়ে গেছে। সাগে যেইভাবে গানটাকে গেয়েছে এইভাবে কি আমাদের কোম্পানির কোনো আর্টিস্ট গাইতে পারবে না? জিনা বলে না, এটা সাগেই খালি করতে পারে, যাকে তুমি অলরেডি বার করে দিয়েছো। যেটা শুনে মিস্টার চো রেগে গিয়ে বলে সাগে তো ট্যালেন্টেড আছে, কিন্তু এখন থেকে ও আমাদের শত্রু। এরপর জিনা আর মিস্টার চোয়ের মধ্যে কথা কাটাকাটি হয় তেয়ংয়ের ইন্টারভিউ নিয়ে। জিনা বলে তেয়ংয়ের ইন্টারভিউ করানো উচিত, বাট মিস্টার চো তাতে রাজি নয়। উনি জানে যে তেয়ংয়ের ইন্টারভিউতে সবাই সাগের কভার সঙ্গের ব্যাপারে ডিসকাস করবে, তাই সাগের হাইপ আরও বেড়ে যাবে। এরপর ডক্টর মিন চল ওখানে আসে এবং সোজা গিয়ে মিস্টার চোয়ের চেয়ারে বসে পড়ে, যেটা দেখে জিনা শক হয়ে যায়। এরপর মিস্টার চোকে উনি বলে তোমরা কি করছো, তেয়ংয়ের হাইপ কেন বাড়াতে পারছো না? মিস্টার চো মিন চিয়লকে বলে আমি সবভাবে চেষ্টা করছি। মিন চিয়ল রেগে গিয়ে বলে তোমাদের হাতে রাখলে আমার ছেলে ফ্লপ হয়ে যাবে, যেটা আমি দেখতে পারবো না। তাই আজ থেকে আমি সব কিছু অ্যারেঞ্জ করবো, যা আমার দ্বারাই পসিবল হয় তাই করব। আমি সব পয়সাও লাগিয়ে দিতে রাজি আছি আমার ছেলের পেছনে। আমি আমার ছেলেকে কোরিয়ার সবথেকে বড় সুপারস্টার বানাবো, যাতে অন্য কোনো কেপপ স্টার ওর ওপরে যাওয়ার কথা স্বপ্নেও না ভাবতে পারে। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি, ও যখন দ্য ক্রাউন গ্রুপের মেম্বার্সদের কাছে প্র্যাকটিসের জন্য আসে, তখন ওরা তেয়ংকে ইগনোর করে আর বলে তুমি লেটে এসেছো। তেয়ং ওদের বলে না তো, এই টাইমেই তো প্র্যাকটিস হওয়ার কথা। বাট ওই গ্রুপের মেম্বার্সরা ওকে কোনো রিপ্লাই দেয় না আর ওখান থেকে চলে যায় তেয়ংকে ছেড়ে। এই দিকে রাতে যখন তেয়ং ওর বাড়িতে চলে আসে, তখন সাগে ওর সাথে কথা বলার জন্য আসে। এরপর সাগে তেয়ংকে বলে তুমি একটা ভুল করে ফেলেছো চো এন্টারটেনমেন্টে জয়েন করে। তোমার চো এন্টারটেনমেন্ট ছেড়ে দেওয়া উচিত, কারণ ওরা একদমই ভালো লোক নয়। তেয়ং বলে কেন, তুমি কি জেলাস ফিল করছো? সাগে বলে না, এমন কিছু না, আমি তো তোমাকে বাঁচাতে চাইছি, কারণ ওরা ভালো নয়। ওরা বমের সং চুরি করেছিল, তাই ওরা চোর। সাগে বলে সি ইউ লেটার সং বমের লেখা। এটা শোনার পর তেয়ং একটু শক হয়, কিন্তু তারপর ও সাগেকে বলে এটা হতে পারে না, কারণ আমি যতদূর বমকে চিনি ও চুপচাপ বসে থাকার মেয়ে নয়। তাই ওর গান যদি কেউ চুরি করে থাকে তাহলে ও চুপ করে বসে থাকবে না। এরপর সাগে তেয়ংকে বলে তোমার যা ভাবার তুমি ভাবো, আমি তো তোমাকে শুধু অ্যালার্ট করতে এসেছিলাম, কারণ আমি খুব তাড়াতাড়ি মিস্টার চোকে বরবাদ করব। এটা বলে সাগে ওখান থেকে চলে যায়। এরপর আমরা সাগেকে দেখি ও একটা স্টোরে এসেছে এবং অনেক মিট বাই করছে বমের জন্য। এরপর সাগে যখন বাড়িতে আসে সেগুলোকে নিয়ে তখনও ওর পেছনে লুকিয়ে রাখে, যার জন্য মিস কিম, ইউরি আর জিঙ্গু সাগেকে জিজ্ঞাসা করে তুমি কি লোকাচ্ছ আমাদের থেকে? সাগে বলে কই কিছু না তো, আমি তো কিছু দরকারি জিনিস কিনতে গেছিলাম শুধু। তাছাড়া তোমাদের এই শোটা তো ভীষণ ভালো হচ্ছে, তোমরা শোটাতে কনসেন্ট্রেট করো। তারপর ওরা তিনজন আবারও শোটা দেখতে শুরু করে। এইদিকে সাগে কিচেনে এসে ফ্রিজে ওইগুলোকে রেখে দেয় আর বলে কালকে সকালে আমি বমের জন্য স্পেশাল কিছু বানাবো। এরপর সাগে ওখান থেকে চলে গেলে এরা তিনজন ওদের এক্সপ্রেশন চেঞ্জ করে নেয় এবং ফ্রিজের কাছে এসে ওটা খোলে এবং দেখে যে সাগে অনেক মিট বাই করে এনেছে। তাই ওরা অবাক হয় আর বলে ও এইগুলো আমাদের থেকে লোকালো একা একা খাবে বলে। এরপর আমরা বমকে দেখি, বম সাগের করা প্রমিসের পর প্ল্যানিং করছে যে ও কোথায় কোথায় ঘুরতে যেতে চায়। এরপর সাগে বমকে কল করে জানায় যে কাল সাগে বমের জন্য ব্রেকফাস্ট রেডি করবে, যেটা শুনে বম খুশি হয়ে যায়। এরপর বম গেট খুলে দেয়, সামনেই সাগে দাঁড়িয়েছিল। এরপর বম সাগেকে বলে আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর বম ওর মায়ের স্মৃতি ওর গলার ম্যাজিক্যাল লকেটটা খুলে সাগেকে দিতে চায়। সাগে বমকে মানা করে, কারণ সাগে জানে এটা ওর মায়ের স্মৃতি আর এটা বমের জন্য খুব বড় জিনিস। কিন্তু যেহেতু বম সাগেকে ভীষণই পছন্দ করে, তাই এটা গিফট হিসাবেও সাগেকে নিতে বলে আর বলে তুমিই পারবে এটাকে ঠিক করে রাখতে, আমার পুরো ভরসা আছে তোমার উপর। সাগে ইমোশনাল হতে শুরু করে যে সত্যি কি বম আমাকে এতটা ভালোবাসে যে ও আমাকে ওর মায়ের শেষ স্মৃতিটাও দিয়ে দিচ্ছে। এইদিকে রুমের বাইরে আমরা গিউরিকে দেখি, ও বম আর সাগের সব কনভারসেশন শুনেছে আর ও আন্দাজও করে ফেলেছে যে পাক্কা ওদের মধ্যে কিছু চলছে, যার জন্য গিউরির হার্ট ব্রেক হয়ে যায়। এইদিকে নিচে জিঙ্গু আর মিস কিম সাগের আনা মিট চুরি করে খেতে শুরু করেছে এবং খুব মজা করে খাচ্ছে। এরপর গিউরি যখন চুপচাপ ওখানে এসে দাঁড়ায়, তখন মিস কিম আর জিঙ্গু ভয় পেয়ে যায়। ওরা গিউরিকে বলে তোমার কি হয়েছে, তুমি এরকম অদ্ভুতভাবে ভূতের মতো কেন এসে দাঁড়ালে? গিউরি ওদের কোনো রিপ্লাই না করে ওখানে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে মিট খেতে থাকে আর বলে এটা আমার ওপ্পা সাগে এনেছে, তাই এটা অন্য কেউ খাবে না, শুধু আমি খাবো। গিউরি এমন কেন করছে সেটা মিস কিম বুঝতে পারছিল না, কিন্তু
ঝিঙ্গু বুঝে যায় যে নিশ্চয়ই সাগে কিছু করেছে। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি, যেখানে সাগে ভীষণই রেগে আছে বিকজ ফ্রিজ থেকে সব মিট গায়েব ছিল। এই জন্য সাগে বমকে ব্রেকফাস্টে খালি কফি বানিয়ে দিতে পেরেছিল। এরপর সাগে যখন বমকে স্কার্ফ আর একটা ওয়ার্ম ব্যাগ দেয়, তখন বমের ওর মায়ের কথা মনে পড়তে শুরু করে। উনিও এইভাবেই বমের টেক কেয়ার করতো ছোটোবেলায়। এরপর বম চলে গেলে সাগে এসে ওদের তিনজনকে ধরে এবং বলে, আপনাদের এত সাহস হলো কি করে যে আমার কিনে আনা মিট আপনারা খেয়ে নিলেন? আপনারা কি চোর? মিস কিম বলতে শুরু করে যে কই, আমরা তো কিছুই খাইনি, আমরা তো কিছুই জানিই না মিটের ব্যাপারে, আমরা তো শোটা কমপ্লিট করেই শুয়ে পড়েছিলাম। আর তাছাড়া তুমি মিট কখন আনলে? তুমি তো আমাদের বলেছিলে তুমি কিছুই আনোনি খাবারের জিনিস। এরপর সাগে যখন বলে ওই মিটটা ও বমের জন্য এনেছিল, তখন মিস কিমের একটু খারাপ লাগে আর বলে, এই রে, তাহলে তো আমাদের খাওয়া উচিত হয়নি। এরপর ঘিউরি বমের নাম শুনে খচে যায় আর বলে, তাতে কি হয়েছে যদি আমরা ওই মিট খেয়েও থাকি? আমরাও তোমার সাথে একই বাড়িতে থাকি, তাই যা খুশি আমরা খেতে পারি। সাগে তুমি এত ওভার রিয়্যাক্ট কেন করছো? এটা ছোট একটা ব্যাপার। এরপর গিউরি সাগের দিকে রাগের চোখে দেখে ওখান থেকে চলে যায়, যেটা দেখে সাগেও ভয় পেয়ে যায় আর বলে, বাপ রে, এর হয়েছেটা কি? এরপর সাগে মিস কিমকে বলে, আপনি ড্রাইভিং করতে পারেন? মিস কিম বলে হ্যাঁ। এরপর সাগে ওনাকে বলে, আমি আপনাকে অ্যাজ আ ম্যানেজার হায়ার করছি। এটা শোনার পর মিস কিম খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজন ক্যামেরা বাই করতে এসেছে, যেখানে ওরা এক্সপেন্সিভ ক্যামেরা বাই করে। এরপর সাগে বমের জন্য একটা ভ্যান কেনে, যেটার নাম ও বম বম ভ্যান রাখে। এরপর সাগে যখন ওর ব্যাগ থেকে সব জিনিসের টাকা বার করে পে করছিল, তখন মিস্টার কাং সাগের সব ফটোস ক্লিক করে এবং সেগুলো নিয়ে এসে মিস্টার চৌকে দেখায়। মিস্টার কাং মিস্টার চৌকে বলে, সাগের কাছে যে ব্যাগ আছে সেটাতে ওর কাছে অনেক টাকা আছে। মিস্টার চো বুঝতে পারছিল না যে সাগের কাছে এত টাকা আসছে কিভাবে। এরপর মিস্টার চো মিস্টার কাংকে বকাবকি করতে শুরু করে, এই বলে যে আমি তোমাকে যখন 6 বছর আগে এসইউভি কার্ডটাকে ডিস্ট্রয় করতে বলেছিলাম, তুমি সেটা না করে তোমার কাছে ওই কার্ডটাকে রেখে দিয়েছো কেন? এরপর মিস্টার কাং নিচে বসে পড়ে এবং ক্ষমা চায় আর বলে, অ্যাকচুয়ালি এসইউভি গাড়িটার কন্ডিশন ভালোই ছিল, তাই জন্য তখন আমি ওটা নিজের কাছেই রেখে দিয়েছিলাম। কিন্তু আপনার কথা মতো আমি ওই গাড়িটাকে ডিস্ট্রয় করেছি, যার ভিডিও আমার কাছে আছে। আমি আপনাকে ভিডিওটা দেখাতে পারি। প্লিজ আমাকে জব থেকে সরিয়ে দেবেন না। কিন্তু মিস্টার চো মিস্টার কাংয়ের কথায় রাজি হয় না। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি, ও যখন আবারও ব্যান্ড মেম্বার্সদের কাছে আসে, তখন ওরা তেয়ংকে আবারও ইগনোর করে বিকজ ওরা তেয়ংয়ের প্রতি জেলাস। তেয়ং ওদের সাথে বন্ধুত্ব করার বা কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু ওরা কোনো কিছুতেই মানতে রাজি না। এরপর ওরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন তেয়ং আসার আগেই ওরা ভ্যানের দরজা বন্ধ করে দেয় এবং তেয়ংকে ওখানে ফেলে চলে যায়, যেটা দেখে তেয়ংয়ের খুবই রাগ হচ্ছিল। এরপর আমরা ডক্টর মিন চিয়লকে দেখি, উনি একটা রিপোর্টারের কাছে ইন্টারভিউ দিচ্ছিলেন। এরপর ইন্টারভিউ কমপ্লিট হলে ওই রিপোর্টারের থেকে উনি একটা ফেভার চায়। মিন চিয়ল বলে যে প্লিজ আপনি আমার ছেলে তেয়ংকে নিয়ে একটা সুন্দর আর্টিকেল লিখুন এবং পাবলিশ করুন, যেটা শুনে ওই রিপোর্টার লেডি রাজি হয়ে যায়। এরপর ডক্টর মিন চিয়ল ওনারা তেয়ংয়ের ফটোস দেয় ওই রিপোর্টারকে, যেটা দেখে রিপোর্টার লেডি বলে, বাহ, আপনাকে আর আপনার ছেলেকে একসাথে দেখে মনে হচ্ছে আপনাদের বাবা ছেলের বন্ড ভীষণই ভালো, যেটা শুনে ডক্টর মিন চিয়লও খুশি হয়ে যায়। এরপর আমরা নেক্সট সিনে দেখি দ্য ক্রাউন গ্রুপের কারের সামনে একটা অন্য এক্সপেন্সিভ কার এসে হাজির হয়, যেটা থেকে তেয়ং নেমে আসে। তেয়ং ওদের সামনে এসে বলে, আজ থেকে আমি আলাদাই আসবো, কারণ আমি নিজে তোমাদের সাথে আনকমফোর্টেবল ফিল করি। এরপর তেয়ং যখন ভেতরে ঢোকে, তখন সবার অ্যাটেনশন শুধুমাত্র তেয়ংয়ের দিকেই থাকে। সবাই ওর জন্য চিৎকার করছিল এবং ওর নাম ধরে জোরে জোরে ডাকছিল, আর সবাই তেয়ংয়েরই ফটোস ক্লিক করে যাচ্ছিল, যেসব দেখে গ্রুপের আরও 3 জন মেম্বারের মোটেও ভালো লাগে না। এইসবের কারণে ওরা তেয়ংয়ের ওপর আরও খচে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।